আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদকা করলে কোনো মানুষের সম্পদ কমে না। তিরমিজি, ইবনে মাজাহ। দানের ফলে বিপদ-আপদ দূর হয়। মানুষের কল্যাণে নিজের অর্থ সম্পদ ব্যয় বা প্রদান করাকেই দান বলা হয়। হযরত সালেম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু দুজন লোকের উপর ঈর্ষা করা যায়। একজন হলেন সেই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা কোরআনের জ্ঞান দিয়েছেন আর সে রাত দিন তা চর্চা করে। অপরজন হলেন যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন আর রাত দিন সে তা মানব কল্যাণে খরচ করে। সহিহ বুখারী। দানের প্রতিদান আল্লাহ প্রদান করেন, কেননা আল্লাহ বলেন, তোমরা যারা আল্লাহর রাস্তায় দান করবে তার প্রতিদান তোমাদেরকে পুরোপুরি দেয়া হবে আর তোমাদের প্রতি কোনো প্রকার জুলুম করা হবে না। সূরা আনফাল আয়াত 60। দানের ফজিলত ও ঘটনা। দানে ধন বাড়ে। দান করলে যে বালা মুসিবত থেকে মুক্ত থাকা যায়, সেরকম একটি ঘটনা সম্পর্কে আজকে আমরা জানব। আল্লাহ নবী ও গোটা দুনিয়ার বাদশাহ হযরত সুলাইমান আলাইহিস সালামের যুগের একটি ঘটনা। এক ব্যক্তির বাড়ির পাশে ছিল একটি গাছ। সেই গাছে ছিল একটি পাখির বাসা। সেই বাসায় পাখিটি যখনই ডিম দিত তখনই লোকটি তা নিয়ে খেয়ে ফেলত। লোকটির অত্যাচারে অতিষ্ঠ হয়ে একদিন পাখিটি হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে অভিযোগ করল। সুলাইমান আলাইহিস সালাম লোকটিকে ডেকে নিষেধ করে বললেন, আর কোনো দিন যেন এই পাখির ডিম সে না খায়। হযরত সুলাইমান আলাইহিস সালামের নিষেধ অমান্য করে লোকটি আবারও পাখির ডিম খেয়ে ফেলল। নিরুপায় হয়ে পাখিটি আবারও হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে অভিযোগ করল। হযরত সুলাইমান আলাইহিস সালাম এক জিনকে নির্দেশ দিলেন, লোকটি এবার যখন গাছে চড়বে তখন খুব জোরে তাকে ধাক্কা দিয়ে যেন নিচে ফেলে দেয়, যাতে লোকটি আর কোনোদিন গাছে চড়তে না পারে। এরপর একদিন লোকটি পাখির ডিমের জন্য গাছে উঠতে যাবে, এমন সময় এক ভিক্ষুক এসে হাঁক দিল, বাবা, কিছু ভিক্ষা দিন। তখন লোকটি প্রথমে ভিক্ষুককে এক মুষ্টি খাবার দান করল, তারপর শান্ত মনে গাছে থেকে ডিম নামিয়ে খেয়ে ফেলল। পাখিটি আবার সুলাইমান আলাইহিস সালামের কাছে অভিযোগ করল। সুলাইমান আলাইহিস সালাম সেই জিনকে ডেকে জিজ্ঞেস করলেন, তুমি নির্দেশ পালন করলে না কেন? তখন জিন জবাব দিল, আমি আপনার নির্দেশ পালন করার জন্য প্রস্তুত ছিলাম। এমন সময় পূর্ব ও পশ্চিম থেকে দুজন ফেরেশতা এসে আমাকে অনেক দূরে ফেলে দিল। হযরত সুলাইমান আলাইহিস সালাম বিস্মিত হয়ে এর কারণ জিজ্ঞেস করলেন। জিনটি বলল, আমি দেখলাম লোকটি গাছে ওঠার আগে এক ভিক্ষুককে এক মুষ্টি খাবার দান করল। সম্ভবত এর বরকতে আল্লাহ পাক তাকে আসন্ন বিপদ থেকে উদ্ধার করেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, সদকা বালা মুসিবত দূর করে। এই কারণেই সে তখন মহা বিপদ থেকে বেঁচে গেছে। দানের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, যারা আল্লাহর রাস্তায় নিজের ধন সম্পদ ব্যয় করে তাদের উদাহরণ একটি বীজের মতো, যা থেকে 7টি শীষ জন্মায়। প্রত্যেকটি শীষে 100 করে দানা থাকে। আল্লাহ অতি দানশীল সর্বজ্ঞ। সূরা বাকারা আয়াত 261। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর খেলাফতকালে একবার দুর্ভিক্ষ দেখা দেয়। খাদ্যদ্রব্য একেবারেই দুর্লভ হয়ে পড়ে। মানুষের দুঃখ দুর্দশা চরম আকার ধারণ করে। সেই সময় হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এর প্রায় 1000 মণ গমের একটি চালান বিদেশ হতে মদিনায় পৌঁছায়। শহরের কয়েকজন বড় ব্যবসায়ী হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এর কাছে এলেন। তারা তার সমস্ত গমের চালান অর্ধশত ভাগ লাভে ক্রয় করার প্রস্তাব দিলেন। সেই সাথে তারা এটাও প্রতিশ্রুতি দেয় যে তারা দুর্ভিক্ষ পীড়িত জনগণের দুর্দশা লাঘবের জন্যই এই গম ক্রয় করতে চান। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমরা যদি আমাকে 1000 গুণ লাভ দিতে পারো তবে আমি দিতে পারি, কেননা অন্য একজন আমাকে 700 গুণ লাভ দিতে চেয়েছেন। ব্যবসায়ীরা বলল, বলেন কি? চালান মদিনায় আসার পর তো আমরাই প্রথম এলাম আপনার কাছে। 700 গুণ লাভের প্রস্তাব কে কখন দিয়েছেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, এই প্রস্তাব আমি পেয়েছি মহান আল্লাহ তাআলার কাছ থেকে। আমি এই চালানের সমস্ত গম বিনামূল্যে গরিবদের মধ্যে বিতরণ করব। এর বিনিময়ে আল্লাহ আমাকে 700 গুণ বেশি পুণ্য দিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু কুরআনের আয়াত তাদেরকে স্মরণ করিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ বলে আমার সম্পদ, অথচ 3টি ক্ষেত্রে ব্যবহৃত সম্পদই শুধু তার, যা খেয়ে শেষ করেছে, যা পরিধান করে নষ্ট করেছে, আর যা দান করে জমা করেছে, তাই শুধু তার। আর অবশিষ্ট সম্পদ সে ছেড়ে যাবে, মানুষ তা শুধু নিয়ে যাবে। সহিহ মুসলিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন সকালে 2 জন ফেরেশতা অবতরণ করেন। তাদের একজন দানকারীর জন্য দোয়া করে, বলে, হে আল্লাহ, দানকারীর মালে বিনিময় দান করো, অর্থাৎ সম্পদ বৃদ্ধি করো।
আর দ্বিতীয়জন কৃপণের জন্য বদদোয়া করে বলেন, হে আল্লাহ, কৃপণের মাল ধ্বংস করে দাও। বুখারী ও মুসলিম। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ ব্যয় করে এবং যা ব্যয় করে তা চর্চা করে বেড়ায় না এবং কষ্টও দেয় না, তাদের জন্য তাদের পালনকর্তার কাছে সংরক্ষিত রয়েছে পুরস্কার। তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখ কষ্টে নিপতিত হবে না। সূরা বাকারা আয়াত 262। মসজিদে দান করার ফজিলত। মসজিদে দান করা বা মসজিদ নির্মাণ করার ফজিলত অপরিসীম। মসজিদে দান করার হাদিসসমূহের মধ্যে থেকে অন্যতম একটি হাদিস হলো, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করবে, মহান আল্লাহ তার জন্য জান্নাতে অনুরূপ ঘর তৈরি করে দেবেন। সহিহ বুখারী হাদিস নম্বর 450। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনদের যে সমস্ত আমলের ধারা মৃত্যুর পরও চলমান থাকে, তার মধ্যে অন্যতম হলো 1. সেই ইলম যা সে প্রচার করে গেছে। 2. রেখে যাওয়া নেক সন্তান। 3. রেখে যাওয়া কোরআনের কপি। 4. তার নির্মাণকৃত মসজিদ। 5. তার নির্মাণ করে যাওয়া মুসাফিরখানা। 6. তার স্থাপন করে যাওয়া নলকূপ। 7. ওই সাদাকা যা বেঁচে থাকতে সে দান করে গেছে। মসজিদ নির্মাণ করতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। মসজিদ নিয়ে অহংকার করা কিয়ামতের আলামত। লোকেরা মসজিদ নিয়ে পরস্পর গৌরব ও অহংকারে মেতে না ওঠা পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। আবু দাউদ হাদিস নম্বর 449। তাই আমাদের সকলের উচিত একমাত্র আল্লাহর সন্তুষ্টির আশায় মসজিদ নির্মাণ করা। কারো সেই সামর্থ্য না থাকলে সহযোগিতা করা, মসজিদের রক্ষণাবেক্ষণে আত্মনিয়োগ করা, মসজিদকে সর্বদা পরিচ্ছন্ন ও সুগন্ধিময় করে রাখা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাড়ায় পাড়ায় মসজিদ নির্মাণ করা আর তা পরিচ্ছন্ন ও সুগন্ধিময় রাখার নির্দেশ দিয়েছেন। আবু দাউদ হাদিস নম্বর 455। দান করার ফজিলত। সর্বোপরি দানের রোগ বালা মুসিবত থেকে বেঁচে থাকা যায়। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা অধিক হারে সাদকা করো, কেননা বালা মুসিবত সাদকাকে অতিক্রম করতে পারে না। বাইহাকি হাদিস নম্বর 8083। আল্লাহর রাস্তায় দান করার ফজিলত। হাদিসের প্রসিদ্ধ গ্রন্থ বুখারী শরীফের আরেকটি হাদিস থেকে জানা যায়, দানে অযাচিত ভয়ভীতি থেকে মুক্ত থাকা যায়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একবার সূর্যগ্রহণ হলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের নিয়ে সালাত আদায় করেন। অতঃপর তিনি লোকজনের উদ্দেশ্যে খুতবা দান করেন। প্রথমে তিনি আল্লাহর প্রশংসা ও গুণ বর্ণনা করেন। অতঃপর তিনি বলেন, সূর্য ও চন্দ্র আল্লাহর নিদর্শনগুলোর মধ্যে দুটি নিদর্শন। কারণ মৃত্যু বা জন্মের কারণে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ হয় না। কাজেই যখন তোমরা তা দেখবে, তখন তোমরা আল্লাহর কাছে দোয়া করবে, তার মাহাত্ম্য ঘোষণা করবে আর সালাত আদায় করবে ও সাদকা প্রদান করবে। বুখারী হাদিস নম্বর 1044। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক দিন যাতে সূর্য উদিত হয়, তাতে মানুষের দেহের প্রতিটি জোড়া হতে একটি মানুষের প্রত্যেক জোড়ার প্রতি সাদকা রয়েছে। প্রতিদিন যাতে সূর্য উদিত হয়, দুজন লোকের মধ্যে সুবিচার করাও সাদকা। কাউকে সাহায্য করে সাওয়ারিতে আরোহণ করিয়ে দেওয়া বা তার উপরে তার মালপত্র তুলে দেওয়াও সাদকা। ভালো কথাও সাদকা। নামাজ আদায়ের উদ্দেশ্যে পথ চলায় প্রতিটি কদমেও সাদকা। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু অপসারণ করাও সাদকা। বুখারী হাদিস নম্বর 2781। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সচ্ছল ও অসচ্ছল সকল অবস্থায় দান করার তৌফিক দান করুন। আমিন।